শুক্রবার উত্তর মালদার চাঁচলে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানান শুভেন্দু। তবে সেই সভার আগেই রাজ্যের বিরোধী দলনেতাকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে। তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, আমি বলেছিলাম বিরোধী দলনেতাকে মালদার মাটিতে পা রাখতে দেব না। এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে দেখব বিরোধী দলনেতা এখানে এসে কিভাবে সভা করেন। তাকে দেখে নেব, আমরা দেখব তোমার বাহুতে কত শক্তি আছে, তুমি মালদার বুকে কিভাবে ঢুকে কিভাবে সভা করবে, তোমাকে আমরা দেখে নেব। তিনি আরো বলেন, যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। এখনই সাবধান না হলে আপনাদের যে সমস্ত লোক পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবেন, তারা ঘুরে আপনাদের কাছে যেতে পারবেন না। কি বলেছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। বিরোধী দলনেতা যা চলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। আমি কালকেও বলেছি, আমি আজকে বলছি, বিজেপির যে আগ্রাসন নীতি, সাম্প্রদায়িক বিদ্বেষ নীতি, বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে জোর করে পিটিয়ে মেরে ফেলে খুন করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে তাদের ঝুপড়িগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের নাম শুনলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি, বাঙালিদের উপরে নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি বন্ধ না হয়, একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়ের মধ্যে যদি দেখি এর তীব্রতা হ্রাস হচ্ছে না, তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। যারা কলকাতার বুকে বসে পরিযায়ী পাখি হিসাবে এখানে আসছেন, আর এসে কিছুক্ষণের জন্য বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সাবধানতা অবলম্বন না করলে আপনাদের যে সমস্ত লোক এখানে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে, তারা আর ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না। গ্রামের মানুষ, শহরের মানুষ, বাংলার কোনার কোনার মানুষ, সেই সমস্ত মানুষকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে তাদেরকে তার সুব্যবস্থা গ্রহণ করবে। পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে আব্দুর রহিম বক্সি কি বলেছেন শুনে নেওয়া যাক। গণতান্ত্রিক দেশ, সমস্ত নেতৃত্বরা, সমস্ত পার্টি তারা যে কোনো জায়গায় গিয়ে মিটিং মিছিল করতে পারে, কিন্তু বিজেপি পার্টি বিভিন্ন রাজ্যে যেখানে তারা ক্ষমতায় আছে, বাঙালি নিধনে তারা নেমেছে। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, পিটিয়ে মারছে, ফেসবুক করে পাঠাচ্ছে। আমরা অপেক্ষা করছি যে এটা যদি দ্রুত গতিতে বন্ধ না হয়, তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, পরিযায়ী শ্রমিকের পরিবাররা নামতে দিবে না। কালকে আসছে, আমাদেরকে বাধা দিন, আমরা তো বলিনি কি এরপরে নামতে দিব না। আমরা বলছি দ্রুত গতিতে এটা বন্ধ করা হোক, বিজেপিরা বন্ধ করুক, আমরা কিছুক্ষণ পর্যন্ত দাঁড়াবো, অপেক্ষা করব, তারপরে কিন্তু সত্যিকার নামতে দিব না। এর জন্য যা করতে হয় আমরা করবো। যদিও শর্ত সাপেক্ষে মালদহের চাঁচলে সভা করার অনুমতি পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এই নির্দেশ দেন। তারপর মালদহের সভা করেন শুভেন্দু। সেখান থেকে রীতিমতো কড়া ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করেন তিনি। কি বলেছেন শুনবো। সভাটা হলো তো মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না।
হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো। আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্নাহ ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। আব্দুর রহিম বক্সির কড়া সমালোচনা করতে দেখা যায় বিজেপি নেতা অম্লান ভাদুরীকেও। কি বলেছেন অম্লান ভাদুরী, শুনবো। উনারা তো চেষ্টা করেছিলেন, উনি তো না কেবল তৃণমূলের রাজ্য প্রশাসনকে দিয়ে, এখানে এসডিওকে দিয়ে শুভেন্দুদার যে সভা, সেই শুভেন্দু অধিকারীর সভার যাতে পারমিশন না হয় তার ব্যবস্থা করেছিলেন, এবং পারমিশন দেয়নি। হাইকোর্ট সেই পারমিশনটা দিয়ে তাদের মুখে আবার ঝামা ঘষে দিয়েছে। আর তিনি এইসব বড় বড় কথা বলছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।